আমি তো বিএনপিতে ছিলাম। বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন। প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আমরা বিদ্রোহ করব এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই। তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের দিকে। ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম? ওরাও তো আমাদের ভাই। কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল। এখন 1 কোটির উপরে বাংলাদেশি লোক বিদেশে আছে। রাওয়ালপিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না। আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না। আজকে হাসিনার এবং তার দোসররা, কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো। বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই, উর্বর জায়গা, আল্লাহর মেহেরবানি। এরকম জায়গা পৃথিবীতে কোনোখানে নাই। একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা ওঠে। কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাজ, শুধু দুর্নীতিবাজ না, মহা দুর্নীতিবাজ। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, দুর্নীতিবাজদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম 2006 সালে। যদিও পরবর্তী পর্যায়ে বেগম কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দোজখে যাওয়ার জন্য রাজি না। তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলে যায়, এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় স্বাধীনতা বিপন্ন হবে। আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। এখন একটা দল বিদেশিদের দালালি করছে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে, তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না। আমি বলেছিলাম এরশাদকে একটা চেইন লাগিয়েছিল, এরশাদের ভাই কাদেরকে 2টা চেইন লাগাইছিল ভারতে। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে 3টা চেইন লাগাইছে। সুতরাং ভারতের বাইরে, রর বাইরে তারা যেতে পারবে না। আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক। সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত হবে 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে। যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি। আমি জামাত হই নাই, জামাতের লোকেরাও এলডিপি হয় নাই। আমরা স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি? হাসিনার দোসরদেরকে এখান থেকে বের করার জন্য, পরাজিত করার জন্য। হাসিনা চলে গেছে, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছে। 2টা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। একটা হলো তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে তাদের কোনো অংশগ্রহণ ছিল না, তাদের কোনো ছাত্রদল যুব দলের ছেলে মৃত্যুবরণ করে নাই।
আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের যারা আছে তার এলাকায় বা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। তাহলে আওয়ামী লীগের জায়গায় এখন কে কাজ করছে? বিএনপি কাজ করছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই দেশ তারা বিক্রি করার জন্য পায়তারা করছে। আপনারা যদি নিজে পায়ে কুড়া মারেন, আপনাদের কেউ সাহায্য করতে পারবে না। আমি আবার বলে যাই সমগ্র জাতিকে, আমাদের 11 দলীয় ঐক্য জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। কারণ আমরা সুশাসন চাই, আমরা ন্যায় বিচার চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, এবং যারা বেঈমান মুনাফেক দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক ইমানদার লোক। ইমান যদি না থাকে তার কাছে কিছুই নাই। বেঈমান মুনাফেকদেরকে দিয়ে বাংলাদেশ আর চলবে না। আপনারা যেখানে যান এক একজন জামাত আমিরের ভূমিকায় অবতীর্ণ হবে।